হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবিআর রান্নাঘর। আজকে আলু দিয়ে চিকেনের পাতলা ঝোল করেছি। আর আলু দিয়ে চিকেনের পাতলা ঝোলটা করলে ঝোলটা কিভাবে বেশি সুস্বাদু করা যায় সেই প্রসেসটাই আজকের ভিডিওতে শেয়ার করেছি। পুরো রেসিপিটি দেখুন, ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবেন। আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। তো মজাদার রান্নাটি এখন আমি করে নিব। প্রথমে কড়াইতে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিলাম। এই তেলের মধ্যেই প্রথমে আলুগুলো ভেজে নিব। বেশ কয়েক টুকরো আলু নিয়েছি আমি। আলুগুলো দিয়ে দেওয়ার পরে সামান্য করে লবণ আর হলুদের গুঁড়া দিয়ে আলুগুলোকে এখন লাল লাল করে ভেজে নিব। আর আজকের ভিডিওর শেষে কিন্তু থাকছে আমার ভাগ্নের খাওয়ার রিভিউ, মানে আমার বড় বোনের ছেলে। ওর অনেক দিন ধরেই ইচ্ছা আমার চ্যানেলেরও ভিডিওতে থাকবে। তো ওই জন্য আজকে ওরা যেহেতু আমাদের বাসায় এসেছিল, এই রান্নাটা আমি করেছি আর এটা খেয়েই ও রিভিউ দিয়েছে। ও তো মহা খুশি, তাই ওর জন্য হলেও একটু বেশি বেশি লাইক এবং কমেন্ট করবেন। এখন আলুগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। এরপর এই তেলের মধ্যেই পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি এলাচ, দারচিনি, তেজপাতা। এগুলোর সঙ্গে এখন পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুন বাটা আর দিয়ে দিব 1 বাটি পরিমাণ জল মশলাগুলো কষিয়ে নেওয়ার জন্য। এরপর দিয়ে দিয়েছি কাঁচামরিচের ফালি, স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং ধনিয়ার গুঁড়া। এখন সব মশলা নাড়াচাড়া করে খুব ভালো মতন কষিয়ে নিব। মশলাটা থেকে তেলটা সেপারেট হয়ে যাওয়া পর্যন্ত কষিয়ে নিব। মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে আর মশলাটার কালারটাও বেশ সুন্দর এসেছে। এই পর্যায়ে দিয়ে দিব ধুয়ে রাখা চিকেনগুলো। চিকেনটা দিয়ে দেওয়ার পরে এখন নাড়াচাড়া করে মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন এটাকে ঢাকা বন্ধ করে কষিয়ে নিব। চিকেনটাকে ঢাকা বন্ধ করে আমি মোটামুটি 7 থেকে 8 মিনিট মতন কষিয়ে নিয়েছি। চিকেন থেকে যে এক্সট্রা জল বেরিয়েছিল সেই জলের সঙ্গেই কষিয়ে নিয়েছি। মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দিয়েছি যাতে করে তলানিতে লেগে না যায়। এখন এই পর্যায়ে আছে, এই পর্যায়ে দিয়ে দিব ভেজে রাখা আলুগুলো। হালকা গ্রেভি আছে এই অবস্থাতেই আলুটা দিয়ে দিচ্ছি, কারণ আলু দেওয়ার পরে আরও একটু সময় কষিয়ে নিব। এরপর তেলটা সেপারেট করে নিব। তো আলুটা দিয়ে দিয়েছি, এখন ঢাকা বন্ধ করব না। আলুর সঙ্গে এটাকে নাড়াচাড়া করতে করতে একদমই ভাজা ভাজা করে ফেলেছি। তেলটাও কিন্তু সেপারেট হয়ে গেছে। এই পর্যায়ে এখন ঝোল দিয়ে দিব। আর ঝোলটা কিন্তু অবশ্যই গরম জল ব্যবহার করতে হবে, এতে করেই কিন্তু তরকারির টেস্টটা বেশি ভালো আসবে। একদমই ফুটন্ত গরম ঝোলটা আমি ব্যবহার করলাম। এতে করে কিন্তু এই পাতলা ঝোলের যে ঝোলটা হয়, ঝোলটা খেতে বেশি ভালো হয়। ঝোলটা দিয়ে দেওয়ার পরে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। এখন এই অবস্থায় এটাকে ঢাকা বন্ধ করে মিডিয়াম আঁচে 10 মিনিট মতন রান্না করে নিয়েছি। এরই মধ্যে কিন্তু চিকেন, আলু সব কিছুই প্রপারলি সেদ্ধ হয়ে গেছে, কারণ আমরা এর আগে এটাকে কিছুক্ষণ কষিয়েও নিয়েছিলাম। তো এই পর্যায়ে দিয়ে দিব ভেজে রাখা জিরা বাটা। জিরা বাটা দেওয়ার পরে একটু মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়ার পরে জিরা বাটার সঙ্গে মোটামুটি 2 থেকে 3 মিনিট এইভাবেই ফুটিয়ে নিব। ফুটিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে এখন ফোড়ন দিয়ে দিচ্ছি। তেজপাতা, আস্ত জিরা আর শুকনা মরিচের এই ফোড়নটা দিয়ে দিলাম। ফোড়নটা দিয়ে দেওয়ার পরে ফোড়নের পাত্রেও আরও কিছুটা মাংস ঢেলে দিয়ে এখন সম্পূর্ণ মাংস একসাথে মিশিয়ে নিচ্ছি। ফোড়নটা আলাদাভাবে তৈরি করে দিলে মাংসের স্বাদটা কিন্তু বেশি ভালো আসে। এই জন্য আমার প্রায় প্রত্যেকটা ভিডিওতে আপনারা দেখতে পাবেন মাংসটা কিন্তু আমি এভাবে করেই রান্না করে থাকি। তো ফোড়নটা ভালো করে মিলিয়ে মিশিয়ে নিয়েছি। আর এর ফাঁকে কিন্তু আমি হাফ চা চামচ গরম মশলার গুঁড়াও ব্যবহার করেছি, অফ স্ক্রিনে হয়ে গেছে। তো সব কিছু মিলিয়ে এখন এটাকে ঢাকা বন্ধ করে 2 মিনিট মতন লো আঁচে দমে রেখে দিয়েছিলাম। এখন ঢাকনাটা খুলে নিচ্ছি। ব্যাস, মজাদার তরকারিটা কিন্তু একদমই রেডি ফর সার্ভ। এর ঝোলটা খেতে অসাধারণ টেস্ট হয়েছিল। দেখতেই পাচ্ছেন বেশ অনেকটাই কিন্তু ঝোল রেখেছি আমি, এরপরেও কিন্তু তরকারির স্বাদটা অনেক অনেক বেশি ভালো এসেছিল। এখন তরকারি গ্যাসটা অফ করে দিয়েছি, নামিয়ে নিচ্ছি। এই তো খেতে বসে গেছে আমার ভাগিনা, আমার বড় বোনের ছেলে। ও শুধু চিকেন আর এগ কারিটাই খাবে, অন্যান্য কিছু খাবে না। তো এই দুইটা দিয়ে ওর প্লেটটা আমি বেড়ে দিয়েছি, ও এখন খাবে।
টেস্টি হয়েছে। এই রেসিপিটা যদি আপনাদের খুব ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।